ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী 12 মে। এই নির্বাচনে মনোনয়ন পেতে সরকারি ও বিরোধী শিবিরের প্রার্থীদের তৎপরতা এখন তুঙ্গে। এক্ষেত্রে ভিন্ন পথে হাঁটছে জামায়াত। দলটির শীর্ষ নেতাদের মতে পরিবারতন্ত্র নয়, বরং যোগ্যতাকে প্রাধান্য দিয়ে বলিষ্ঠ নেতৃত্ব নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। নেতৃত্ব, যোগ্যতা এবং তৃণমূলের মতামতের ভিত্তিতে ইতোমধ্যে প্রার্থীদের চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে বলেও জানা যায়। দলটির সংসদ সদস্যদের স্ত্রী, কন্যা বা পরিবারের কেউ সংরক্ষিত আসনে মনোনয়ন পাবেন না বলেও নিশ্চিত করা হয়েছে। তবে কেন্দ্রীয় নেতাদের মধ্যে যারা সংসদ সদস্য হতে পারেননি তাদের স্ত্রী, কন্যাকে বিবেচনা করা হতে পারে বলেও জানা গেছে। জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা গণমাধ্যমকে জানান, সংসদে প্রতিনিধিত্ব করতে সক্ষম এমন যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হচ্ছে। এক্ষেত্রে দল পরিচালনার যোগ্যতা এবং দলীয় পদকে গুরুত্ব দেওয়া হয়েছে। এর সঙ্গে সততা, অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতার পাশাপাশি দলের প্রতিনিধিত্ব করতে পারেন, যোগ্যতার সঙ্গে আইন প্রণয়ন ও জনগণের অধিকার বাস্তবায়নে ভূমিকা রাখতে পারবেন এমন প্রার্থীদের অগ্রাধিকার দিয়ে 12 জনের একটি তালিকা জামায়াত আমিরের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রকাশিত 12 জনের তালিকায় রয়েছেন কেন্দ্রীয় কর্ম পরিষদের একাধিক সদস্য, ইসলামী ছাত্রী সংস্থার সাবেক শীর্ষ নেত্রী, গণমাধ্যমে পরিচিত মুখ সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেত্রীরা। সম্ভাব্য প্রার্থী হিসেবে জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক মার্দিয়া মমতাজের নাম আলোচনায় রয়েছে। কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দের স্ত্রী, আইনজীবী সাবিকুন্নাহার মুন্নি, ছাত্রী সংস্থার সাবেক সভানেত্রী ও জামায়াতের পলিটিক্যাল অ্যাফেয়ার্সের প্রধান ডাক্তার হাবিবা চৌধুরী সুইট, ডক্টর ফেরদৌস আরা বকুল প্রার্থী হিসেবে দলের বিবেচনায় রয়েছেন বলে শোনা যাচ্ছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামীর নারী প্রার্থী তালিকা চূড়ান্ত। জামায়াত মনোনয়ন ফর্ম তাদেরকেই প্রদান করবে। ভোটের শতাংশ অনুযায়ী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য পাচ্ছে মোট 13টি সংরক্ষিত আসন। এর মধ্যে 11টি আসনে জামায়াত নিজের প্রার্থী চূড়ান্ত করেছে। বাকি 2টি আসনের মধ্যে একটি এনসিপি কে দেওয়ার সিদ্ধান্ত নিশ্চিত হলেও অন্যটি বাংলাদেশ খেলাফত মজলিস সহ জোটের অন্য শরিকদের কাকে দেওয়া হবে তা নিয়ে আলোচনা চলছে। মনোনয়ন দেওয়ার বিষয়ে দলীয় সূত্রে জানা যায়, মহিলা বিভাগের কেন্দ্রীয় দায়িত্বশীলদের মধ্য থেকে প্রার্থী মনোনয়ন দেওয়া হচ্ছে। তবে জামায়াতের যেসব নেতা যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের পরিবারের কোনো সদস্য মনোনয়ন পাবেন না। এক পরিবার থেকে 2 জন সংসদ সদস্য হতে পারবেন না। সম্ভাব্য নারী প্রার্থীদের তালিকায় কিছুটা সংযোজন বিয়োজন হওয়ার সম্ভাবনা আছে, সেজন্য আগেভাগেই তালিকা প্রকাশ করা হচ্ছে না। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর জানান, যারা সংসদ সদস্য হয়েছেন তাদের পরিবারের কেউই সংরক্ষিত আসনে মনোনয়ন পাবেন না। এর আগে 2001 সালে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারে গেলে শরিক জামায়াতের 4 নারী সংরক্ষিত আসনে প্রতিনিধিত্ব করেন। 1996 সালেও 2 নারী সংরক্ষিত আসনে সদস্য হয়েছিলেন। সংসদ নির্বাচনে সরাসরি নারী প্রার্থী না দিলেও 2014 সালে উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত 36 জন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। 2001 থেকে 2006 মেয়াদে সংরক্ষিত আসনে জামায়াত মনোনীত সদস্য ছিলেন জামালপুরের সুলতানা রাজিয়া, জামায়াতের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমানের স্ত্রী ডাক্তার আমিনা বেগম, রাজশাহী থেকে শাহানারা বেগম ও সাতক্ষীরা থেকে বেগম রোকেয়া আনসার। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।